মা একটু আস্তে আস্তে হাঁটো। হ্যাঁ বাবা। মা তুমি একদম কোনো চিন্তা করো না, আমি এই শহরে সবচেয়ে বড় একটা ডাক্তার দেখাবো, বুঝছো? এই ডাক্তার দেখাইলে তোমার এই পা আজীবনের জন্য সুস্থ হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না তো। ওরে বাবা রে, আমার নিয়ে তুই এখন এত চিন্তা করিস না, এখন বয়স হয়েছে, পায়ের ব্যথা, কোমরের ব্যথা, জয়েন্টের ব্যথা এখন থাকবোই। এই মনে কর ব্যথার ওষুধ খাইলে ব্যথা কমে, আবার ওষুধের অ্যাকশন কমে গেলে ব্যথা বাড়ে। এখন আর তুই এসব চিন্তা করিস না, আমার এইসব নিয়ে মাইন্ড নাই চলতে হইব। আমি এমনি ভালো আছি, কত ডাক্তারখানায় নিয়ে আমার দৌড়াবি ক? তোমার অসুস্থতা আছে আর আমি এমনি করে না করে পারি ক? মা শোনো, আমি তোমার একটা কথা বলি। মা, ও মা, কি ব্যাপার? মায়ে গেল কই? তোকে না আমার লোকে হাঁটতেছিল। মা, মা, ও মা, মা, মা। আফসানার মা গো, ও আফসানার মা, আফসানার মা দেখো কে আইছে। আস্তে একটু দাও। এই এই তোর মা করে? মা তো পাশের বাড়িতে গেছে। আব্বা, এটা কে? এইটা তো দাদি। মা, এইটা তোমার একমাত্র নাতনি। দাদি, দাদি তুমি কেমন আছো দাদি? আমি ভালো আছি রে দাদু ভাই, তোরা কেমন আছোস? আমিও ভালো আছি। কতদিন দেখি না, এতদিন পর, এত বড় হওয়ার পরে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দাদি, আমি কত বছর পরে দেখলাম। জানো দাদি, তোমার দেখার লেগে সবসময় আমার মনটা খারাপ হয়ে থাকতো। আমি বাজানরে কত কইছি যে আমার দাদির কাছে নিয়ে যাও, বাজান আমার কোনোদিনও নিয়ে যায় না। মারে, আমি তোরে কেমনি লইয়া যাবো? তোর দাদি তো আমার ওই বাড়িতে যাইতে না করছে। আমি তো আমার মার কথার অবাধ্য হইতে পারি না। আজকে পাইছি, আজকে লই আইছি। আজকে তুই মন বইরা তোর দাদিরে দেখ। আজকের পর থেকে তোর দাদি আর কোনো যাইব না। আরে দাদু ভাই, আমি তোর দেখতেই আইছি, আমি যাবো না। তোরে আমি ভাত খাওয়াই দিব, সেবা যত্ন করুম। কি তুই সেবা যত্ন করবি না আমি তার সেবা যত্ন করুম? দাদি, তুমি যেহেতু একবার আমগো বাড়িতে আয়া পড়ছো, তোমার সেবা যত্ন যা করা লাগে সব কিছু আমি করবো। তোমার আমি আমার চোখের আড়াল হইতেই দিব না। আমার লক্ষ্মী দাদু ভাই রে। তোমার নাতি আমার খালি বারবার কইতো আমার বোধহয় দাদাও নাই দাদিও নাই। আমি ওরা কইছি দাদা নাই, দাদা তো আমারও ছোট থাকতে মরে গেছে না, কিন্তু তোর দাদি আছে। তোর দাদি আইবো আইবো কোনো এক সময় আইবো, ওরে এই আশা দিয়ে রাখতাম, কোনোদিন তোমার কাছে নিয়ে যেতাম না। আজকে ওর আশা পূরণ করছি মা। ও দেখছো কত বড় হয়েছে, ডাঙ্গর হয়েছে, তোমার মতো লম্বা আগে থেকে। আমার মা ডারে আর কয়দিন পরে তো পাত্রপক্ষ দেখতে। দাদি চলো ঘরে চলো, তুমি কি কি খাইতে চাও সব আমি নিজের হাতে রান্না করে তোমার খাওয়াবো। আচ্ছা দাদু ভাই চল। ও মা, তোমার তো কই নাই, তোমার নাতনি যে কি সুন্দর রাঁধতে পারে, ওর মাছ সুন্দর রাঁধে, টেস্টও আছে মাশাআল্লাহ। তোর মা গেছে কই? মা তো চাচি গোবের থেকে গেছে, একটু পরে আয়া পড়বো। এক কাজ কর, তোর দাদিরে ঘরে লয়ে যা। আজকে আমি বাজার যাবো, আমার মার যত পছন্দের খাবার আছে, মাছ আছে, আমি সব লিয়ে আনো। তুই যা যা যা, আমি গেলাম। কিন্তু হ্যাঁ সাবধানে নিস, কিন্তু তোর দাদির পায়ে আবার সমস্যা। আমি গেলাম। ও দাদু ভাই, অনেক গল্প পড়ে আছে, জমা আছে, সব বলবো আজকে। চল চলো। উর্মি, উর্মি, উর্মি। আরে কি ব্যাপার, কি হয়েছে? মা কি আসছে নাকি? আরে না, তুমি না মারে নিয়ে ডাক্তারের কাছে গেলা? আরে হ্যাঁ, ডাক্তারের কাছে তো গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমি তো মাকে খুঁজে পাইতেছি না, তাই ভাবলাম হয়তো বাড়ির দিকে আইছে নাকি। কি বলতেছো? হঠাৎ করে খুঁজে পাইতেছো না মানেটা কি? মা কি ভ্যানিশ হয়ে গেছে নাকি? মা বাড়িতে তো আসে নাই। মা বাড়িতে আহে নাই, আমি ওইদিকেও পাইতেছি না, গেল কই তাইলে? তুমি সকালবেলা উঠা মারে রেডি করাইয়া ডাক্তারের কাছে নিয়ে গেলা, বললা ডাক্তার দেখাইয়া বাজারে নাকি কি কাজ আছে সেই কাজ করবা। তা না তুমি এখন এসে কইতাছো মা নাই। আচ্ছা মা রে কি তুমি দেখে রাখতে পারো না? তোমার কি কোনো দায়িত্ব নাই? তুমি সব সময় এরকম চ্যাটাং চ্যাটাং কথা বলো কিসের জন্য? তোমার কি কোনো দায়িত্ব নাই? আমি তো সব সময়ের জন্য দেখি তুমি মায়ের লগে বাইতে থাকো। আরে তুমি তো মার সহ্যই করতে পারো না, আর তুমি চাও
তুমি চাও যাতে মায়ের কোনোভাবে চিকিৎসা আমি না করাতে পারি। আমি তোমার চিনি না, তোমার আমি খুব ভালো মতো চিনি। শোনো উর্মি, আমার সাথে না বেশি চটাং চটাং কথা কইতে হবে না। তোমার মনের মধ্যে কি চলতেছে এটা আমি খুব ভালো মতো বুঝি। তোমার তো আর কোনো কাজ নাই, সাত সকালবেলা আমার উপরে দোষারোপ না করা তোমার শান্তি হয় না, তাই না? এই তোমার কি মনে হয় তোমার মা কি আমার শত্রু? আমি তোমার মারে দেখতে পারি না? তোমার মার উপরে কি আমি টর্চার করি? তুমি সব সময় আমার দোষটা কেন দেখো কও তো? কিসের জন্য দেখুন না তোমার দোষ আমার এটা কওয়া? আমি যা করি না একদম ঠিক কাজই করি, আর এইটাই করা উচিত। আর আমি তো সারাদিন কাম কাজ নিয়ে ব্যস্ত থাকি। এই ঘরটার মধ্যে মায়ের ঠিক মতো খেদমত করো কি না করো এটা আমি বুঝি না, আমি সবই বুঝি। আর এখনকার বউরা যে কেমন হয় এইটাও আমার জানা। তোমার না মেন্টালিটি অনেক খারাপ, বুঝতে পারছো? তুমি সব সময় আমার দোষটাই দেখো। এই সংসারের কত কাজ থাকে, আমি সংসারে কাজ করি না? তোমার মারে দিয়ে তো আমি কখনো কোনো কাজ করাই না। তারপরে সংসারের কাজ কইরা যতটুক পারি ততটুক তোমার মায়ের সেবা যত্ন করি। এখানে আমার কি দোষ আমি তো সেটাই বুঝতে পারতেছি না। তুমি যেইভাবে কথা কইতেছো না, আশেপাশে 10 গ্রামের মধ্যে আর কোনো মনে বউ নাই, কেউ মনে হয় সংসারের কাজ করে না, তুমি একাই সব কাজ করো। উর্মি, তোমারে আমি সাফ সাফ করে দিতেছি, আমি যদি আমার মায়ের খুঁজে না পাইছি না তাহলে এই বাড়িতে তোমারও থাকাই হবে না, কথাটা মনে রাখো। আরে যা যা থাকমু না। যে পুরুষ কিনা তার বউরে সন্দেহ করে, এরকম সন্দেহবাদী পুরুষের সঙ্গে আমিও সংসার করতে চাই না। তার আগে এক কাজ করি। মা কোথায় গেল হঠাৎ করে? একটা জলজান্ত মানুষ এইভাবে ভ্যানিশ হয়ে গেল। আমি একটু আশেপাশটা খুঁজে দেখি। এই যে শোনো, তুমি কি বাজারে যাইতেছো? হ্যাঁ, বাজারে যাইতেছি। আচ্ছা ভালো হইছে, আসার সময় না একটা কিট কিনে নিয়ে আসিও তো। কিট দিয়ে তুমি কি করবা? কি আর করমু, প্রেগন্যান্সি টেস্ট করমু। আরে এই তোমার লেগে প্রেগন্যান্সি টেস্ট করার কিট আনতে আনতে আমি একবার ঝালাপালা হয়ে গেছি। কই এখনো তো কোনো সুখবর পাই নাই। আজকে আমি আনতে পারবো না, কারণ আনলে তো কোনো লাভ হইব না, এটা আমি ভালো করেই জানি। এটা কোনো কথা কইলা? আমার মনে হইতেছে কি জানো, এবার তুমি নিশ্চয়ই একটা সুফল পাবা। কারণ এবারের আমার মাথা ঘোরানি আর বমিটা একটু অন্যরকম লাগতেছে, একটু বেশি বেশি লাগতেছে। তাই কইতাছি এবার ভালো দেখে একটা কিট নিয়ে আসিও, প্রেগন্যান্সি টেস্ট করলে দেখবা গুড নিউজ তুমি পাবাই পাবা। কারণ এই পর্যন্ত তোমার লেগে আমি নাইলে 2000-এর মতো কিট আনছি, তাও কোনো সুফল পাই নাই। আর আমি তোমার একটা কথা কই, এই তোমার যে মাথা ঘুরাইতেছে, বমি বমি ভাব, এটা হয়তো এমনিতেই হইতেছে, ওইটার লেগে না। আরে না, এবারের অসুস্থতায় না একটু অন্যরকম ভাব আছে, তোমার গা থেকেও মনে করো গন্ধ আসে। আমার কি কও, পাগলের মতো কথা কও? সকাল বিকাল 2 বার করে গোসল করি। হ্যাঁ, আমার যখনই গরম লাগে তখনই আমি গোসল করি, আর তুমি কইতাছো আমার গা থেকে গন্ধ বেরিতেছে। আরে এই গন্ধ সেই গন্ধ না, এটা হলো প্রেগন্যান্সির গন্ধ। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাইতেছি, যদি মনে থাকে তাহলে নিয়ে আসবো। নুসরাত, নুসরাত, কি ভালো কথা, মা কি আইছে নাকি তোর বাড়িতে? আমার বাড়িতে মা আইবো? তুই তো আমার কাছে মারে আসতেই দেস না। তুই মনে করস মা যদি আমার কাছে আসে তাহলে আমি মারে খায়া ফেলামু? মা তো তোরে একা পেটে ধরছে, আমারে ধরে না। আরে না রে বোন, তুই যেমনটা ভাবতাছস তেমন কিছুই না। তুই তো জানোস মায়ের শরীরটা তেমন একটা ভালো না, মায়ের পায়ের অবস্থাটাও তেমন ভালো না। এই অবস্থায় যদি মা ঘুরে বেড়ায়, খোদা না খাস্তা কোনো একটা বিপদ যদি হয়ে যায়, তাহলে তো আমি নিজেরই কখনোই মাফ করতে পারব না। আর তার থেকে বড় কথা হইতেছে এটা তো শ্বশুর বাড়ি, এখানে যদি মা পইরা থাকে নানান জনে নানান কথা কইব, এই জন্য আমি আইতে দেই না। কিন্তু তুই তো আমার ভুল ভাবতেছস। আচ্ছা বাদ দে সব কথা, তার আগে বল মা কি আইছে নাকি তুই আমার মিছা কথা কইতেছস, কোনটা? আরে না না, মা আমার কাছে আসে টাসে নাই। মা যদি আমার কাছে আসতো এখানে তোর মিথ্যা বলার কি আছে? আমার মনে হয় মা হয়তো বা পাশের বাড়ির চাচির কাছে গিয়ে গল্প করতেছে। আরে না না, মায়ের চাচির বাড়ি যাই গল্প করবো কিসের জন্য? হয়েছে কি শোন, ওই সকালবেলা আমি মারে নিয়ে ডাক্তারখানা যাইতেছিলাম, হুট করে রাস্তার মধ্যে কথা কইতে কইতে আমি একটু আগায় গেছি, ঘুরে দেখি মায় আর নাই। তারপর সারা রাস্তা আমি সব জায়গায় খুঁজছি, বিশ্বাস কর মারে আমি কোথাও খুঁজে পাইতেছি না। কারণ আমি কি করুম মন কর, আমার তো মাথায় কোনো কিছু কাম করতেছে না। মায়ের শরীরটা এমনি ভালো না, ঠিক মতো হাঁটতেও পারতেছে না। মায়ে কই গেছে, কি করতেছে আমার তো বুঝে আসতেছে না বোন, আমি কি করুম কত? আমি বুঝছি, তুই বুঝছস নাই ঠিক আছে, কারণ তোর তো চোখ অন্ধ হয়ে রইছে। আরে ঘরের মধ্যে যদি শত্রু পয়সা রাখোস তাহলে মার তো ক্ষতি হইবই। আমার মনে হইতাছে কি তোর বউ মার ক্ষতি করছে। আজকে তো ওই মহিলারে আমি ছাড়তাছি না। ওই মহিলার কত বড় সাহস, আমার মায়ের উপরে এখন চোখ দিছে, তাই না? ওই মহিলারে আমি আজকে শেষ কইরা দেব। আরে বাবা, তুমি কি শুরু করছো? হ্যাঁ, ভাবির উপরে দুষ্টাপাই দিছো। আরে ভাবি তো এটা তো নাও করতে পারে, আগে দেখো বুঝো। আরে না না জামাই, তুমি যা জানো না তা নিয়ে কথাবার্তা কইও না। আমার মনে হয়
আমার বোন যা কইতেছে একদম ঠিক কথাই কইতেছে। আমারও আমার বউয়ের আচার ব্যবহার তেমন একটা ভালো লাগে না। সকালবেলা কিন্তু তোর ভাবির আমি কইছি যে তুমি এইসব নষ্টের মূল, তুমি এইসব করতেছো, কিন্তু হ্যাঁ তো অস্বীকার করছে। কিন্তু বই বিশ্বাস কর, আমার কেন জানি মনে হইতেছে এই সব কিছুর মধ্যে হ্যাঁ জড়িত আছে। আরে ভাইজান, আপনারা মনে হয় কোথাও ভুল করতেছেন। এক কাজ করেন, আগে মারে খুঁজা বাই করেন, তারপরে যাচাই বাছাই কইরা পরে ভাবির আপনারা দুষ চাপান। আচ্ছা ঠিক আছে জামাই, তুমি যখন একটা প্রস্তাব রাখছো এটার বিচার বিবেচনা করে আমি দেখতেছি। খোদার কসম, আমি যদি এর সত্যতা খুঁজা পাইছি তাহলে আমার কলজাটা বাইক করে দেখবো ওর কলজাটা কত বড়। আচ্ছা ঠিক আছে, তুমি বাজারে যাও, আমি ভাবির সাথে বোঝাপড়া কইরা তারপর এই বাড়িতে আইতাছি। দেখো সবকিছু যা করবো সাবধানে, হুদাই আলাদা ঝামেলা জড়াইও না, বুঝছো? তুমি বুঝবা না, মা তো তোমার না, মা আমার। এই দাঁড়াও, কি সমস্যা তোমার? হ্যাঁ, তুমি আমার মারে কি করছো? তোমার মারে কি করছি মানে? আমি আবার কি করবো? তুমি না করলে তাহলে কে করছে? নিশ্চয় তুমি আমার মারে গুম করছো, আর নয়তো বা খুন কইরা কোথাও লাশ ভাসাইয়া দিছো, তাই না? এই তোমাকে কি মনে হয় আমি কি সন্ত্রাসী নাকি চাঁদাবাজ? তোমার মারে খুন করে গুম করে ফেলাইছি, তোমরা সব সময় আমার উপরে কেন ব্লেম দিতেছো কত? তো তোমারে ব্লেম দিমু নাকি পাশের বাড়ির চাচি ভাবিরে দিমু? হ্যাঁ, বাড়িতে তুমি থাকো আর আমার মা থাকে। আমার মারে যে তুমি অত্যাচার করতা এটা আমি আমার মার কথাতেই বুঝতাম। যখনই কল দিতাম তখনই আমার মা কইতো আমার মা ভালো নাই, আমার মা শান্তিতে নাই, আমার মা খাইতে পারে না। তো এইগুলা তো তোমার জন্যই হইছে, এই বাড়িতে কি অন্য কেউ আছে যে তার জন্য হইব? তোমার মা বলছে সে ভালো নাই, বেশ ভালো কথা। তার মানে কি এটা যে আমার কারণে সে ভালো নাই? এমনও তো হইতে পারে যে সে শারীরিকভাবে অসুস্থ, সেই জন্য ভালো নাই। না, আমার মারে তুমি অত্যাচার করতা, এই জন্য আমার মা এই বাড়িতে ভালো ছিল না। আমার মারে আমি পই পই করে কইছি, মা ওই পুলার বউরে দিয়ে তোমার দিন যাইবো না, তোমার যদি ভালো থাকতে হয় তুমি আমার কাছে আসো। কিন্তু আমার মা নিজের ভালোটা বোঝে নাই, এই সংসার এই বাড়ি রেখে আমার কাছে যায় নাই। আমার মার যদি কিছু হয় না, আমি তোমারে সাফ সাফ কইয়ে দিতাছি, আমি কিন্তু তোমারে ছাইরা দিমু না। তোমরা সাইরা দাও কিংবা ধইরা রাখো, তাতে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? তোমাকে একটা সমস্যা কি জানো? যত দোষ সংসারের বউ গো, সংসারে এত কষ্ট করি, তারপর আমার দোষটাই তোমাকে চোখে পড়ে, তাই তো চইলা যাইতাছি। তোমার ভাই কইছে যে আমার দোষ আমি তোমার মারে দেখতে পারি না, এখন তুমিও কইতাছো আমার দোষ আমি তোমার মারে দেখতে পারি না। বেশ ভালো কথা, আমার যেহেতু এত দোষ, আমি আমার দোষ নিয়ে আমার বাপের বাড়িতে চইলা যাইতাছি। তুমি তোমার মা নিয়ে তোমার ভাই নিয়ে একসঙ্গে থাকো। তোমাকে মতন ভাই বোন যে সংসারে থাকবে না, ওই সংসারের বউয়েরা কখনো সংসার করতে পারবো না। যাবাই তো, তুমি তো এখন বাড়ি ছেড়ে যাইবাই, কারণ তোমার তো উদ্দেশ্য এখন পূরণ হয়েছে। উদ্দেশ্য? আমার উদ্দেশ্য পূরণ হয়েছে তাই না? ঠিক আছে, সময় কথা বলবে, তবে যখন সবকিছু সামনে আসবে না তখন আবার আফসোস করো না। তোমার জন্য করবো আফসোস? মাথা কি আমাদের খারাপ হয়ে যাইবো নাকি? যেদিন তোমার জন্য আফসোস করবো না তার আগে মইরা যাবো, তাও তোমার মতো মানুষের জন্য জীবনও আফসোস হইব না। ঠিক আছে, তাহলে তুমি আর তোমার ভাই একসঙ্গে থাকো। কিরে উর্মিনা, কিরে মা কইতে গেলি? ওই বাড়ি থেকে আইছি। ওই বাড়ি থেকে আইলি মানে? আব্বা ওই বাড়ি থেকে আমি একবারে আইসা পড়ছি। ওই বাড়ি থেকে আইসা পড়ছি মানে? তুই কি কোনো জায়গায় বেড়াইতে গেছিস? আমি এত বেড়াইতে গেছি, আমি রাগ করে বসছি। ওটা তোর শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি এখন আর শ্বশুর বাড়ি নাই, ওই বাড়িটা আমার কাছে বিষের মতো বিষাক্ত লাগতাছে। তুমি জানো ওই বাড়িতে আমি কতটা মানসিক চাপে আছি? হন রে মা, সংসার মানে ঝামেলা, পুরা সংসারের ঝামেলা বর্গ মাথায় নেওয়া লাগে। এটা তুই খুলে কথা যে কিল্লি গায়ে বসছস? আজকে সকালে তোমাকে জামাই আমার শাশুড়ি নিয়ে হসপিটালে গেছে। হসপিটালে যাওয়ার পথে মাঝ রাস্তা থেকে নাকি আমার শাশুড়ি উধাও হয়ে গেছে। এখন তোমাকে জামাই আয়শা কইতাছে আমি নাকি আমার শাশুড়িরে উধাও করছি এবং কি আমার ননদও আমারে দোষারোপ করতেছে। এটা হইল সংসারের যত কাহিনী ঘটবো সব দোষারোপ আয়শা আমার উপরে পড়ে। এটা কি কস? তোর শাশুড়ি উদাও? দেখ রে মা, তোর যে তো সবাই দোষারোপ করতেছে, তাহলে তোর আওয়াটা উচিত হয় নাই। তুই এখন যা, তোর শ্বশুর বাড়িতে যা, তোর শাশুড়ি আইলে তারপর তুই আইস। না আব্বা, ওই বাড়ি থেকে আমি আয়শা পড়ছি। ওরা যতক্ষণ পর্যন্ত নিজেকে ভুলটা না বুঝতে পারবে, আয়শা আমার কাছে ক্ষমা না চাইবে, আমি ততক্ষণ পর্যন্ত ওই বাড়িতে যাবো না। কারণ অনেক সহ্য করছি আব্বা, দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে।
আমি ওই বাড়ির লেগে কি না করি কও, সংসারের সমস্ত কাজ করি, আমার শাশুড়ির সেবা যত্ন করি, তারপর ওরা সব সময় আমার উপরে দোষারোপ করে। কও কষ্ট লাগবে না আমার? মা ধৈর্যের গুণ আছে, ধৈর্য ধরা থাক, একদিন ফল পাবি, কিন্তু আগে তোর শাশুড়িটা তো খুঁজে বাই করতে হইবে। না বাবা, আমি খুঁজতে পারবো না, কারণ তারে খোঁজার জন্য মেলা মানুষ আছে। আচ্ছা তুই চল আমার লগে, আমি তোর নিয়ে দেখি। না, এখন আমার মন মেজাজ খারাপ আছে, আমার একটু রেস্টে থাকতে দাও। মার মতো মাই হয়েছে, সবসময় মাথা গরম থাকে। উর্মি, 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 এই উর্মি, কি ব্যাপার? ঘরের ভিতর থেকে যে কোনো সারা শব্দই পাইতেছি না, গেল কই? উর্মি, ঘরের দরজা মরজা সবই দেখতেছি খোলা, ঘরের ভিতর তো উর্মি নেই। তার মানে কি? তার মানে আমার বইনে যা কইতেছিল, আমার মনে মনে যা সন্দেহ হইতেছিল তাই সত্যি। নিশ্চয়ই আমার মারে ঘুম করছে, নিশ্চয়ই কোনো প্ল্যান করতেছে আমার মারে মাইরে ফেলার জন্য। আমি তোরে ছাড়ুম না উর্মি। দাদি কই যাইতাছে? ওই বাড়ির রাস্তায় তো এটা। দাদি কি তার ওই বাড়িতে চলে যেতেছে? কেন তো কিছু কইলো না। যাই তাড়াতাড়ি বাসানটা কই আহি। আব্বা, আব্বা, কই তুমি? আব্বা, আব্বা। কি রে কিছে এমন সিগলাস কা? আব্বা, হ্যাঁ দাদি তো গেছে গা। দাদি গেছে কা মানে? কি কস না কর? মা বাড়িতে নাই? না। তোর দাদি যখন বাইরে হয় তুই তার ধরতে পারলি না? দাদির আমি অনেক আটকানোর চেষ্টা করছি, দাদি থাকে নাই। দাদি নাকি ওই বাড়িতে চলে যাইবো। তোর মা কই আসিল? আমার মা যখন বাইরে হয় হ্যাঁ কাছে হ্যাঁ খালি হ্যাঁ টানটা আছে। ওই মহিলা এই বাড়ি ওই বাড়ি বেড়াইবো, কিন্তু আমার মার দিকে খেয়াল রাখবো না। গেছে কই? দাদি ওই বাড়ি যাওয়ার লেগে পাগল হয়ে গেছে, সে রাস্তা দিয়ে ওই বাড়িতে যাইতেছে। এটা কোনো কথা? আচ্ছা আমি আমার মারে কোন দিকটা কম রাখছি? যখন যেটা চাইছে তাই দিছে, যেভাবে সেবা করার দরকার, যেভাবে উনি সেবা পাইলে খুশি হইব আমি সেই সেবাটাই দিছি। হ্যাঁ কি লেগে তাই শোয়ার দরকার আছিল? রাস্তায় চলো আমার লোক। মা, ও মা, দাঁড়াও, কই যাইতাছো? আমি আমার ছোট পোলার বাড়িতে যাইতেছি। কে সারা জীবন থাকা তোমার ওই পোলা স্বাদ মিটে নাই? হ্যাঁ এখন আবার যাওয়া লাগবে বাইতে? থাকলাম তো তোর বাড়িতে অনেক, আর কত, এবার যাইতে দে আমারে। 4-5 দিন থাকা কও যদি। আমি তো আসছিলাম, এটা কি থাকা কয় মা? তুমি কও। হ্যাঁ আচ্ছা তুই বুঝুস না কেন? অগু তো না কই এতদিন ছিলাম, ওরা চিন্তা করবো না, আমারে খোঁজাখুঁজি করবো না। এবার যাইতে দে, পরে আবার আসুম নে। না দাদি, তুমি যাইও না। কত বছর পর আমি তোমারে পাইছি, আমি তোমারে এখন হারাইতে চাই না। তুমি একবার ওই বাড়িতে গেলে আর আইবা না, সেটা আমি জানি। না রে দাদু ভাই, আমার কথা তুই বিশ্বাস কর, আমি কয়দিন থাইকা আবার আসুম তোর কাছে। না মা, আমি তো তোমার যাইতে দিমই না। হ্যাঁ আচ্ছা মা, তুমি যখন ওই বাড়িতে ছিলা তুমি আমার নিষেধ করছো না যে তোমার সাথে আমি দেখা না করি, আমি যাইতে না যাই? আমি আমার মার হুকুম পালন করছি মা, আমি তো কোনো কিছু চাইতে পাইতে। তা আজকে কেন তুমি ওখানে যাওয়ার লেগে পাগল হয়ে গেছো মা? আচ্ছা বাবা, আমি তো আইছি, আমার তো পাইছস, আবার আসুম নে, এবার যাইতে দে। ও মা, 4-5 দিনে যদি মা সন্তানরে পায় আর সন্তান যদি মা রে পায়, ওইটা পাওয়া কয়। আমি তো তোমার চাই সারা জীবনের লেখা, আর তুমি আমার এত বড় কষ্ট দিয়ে তুমি যাই তোমার ছোট পোলারে ওর খোরাক জোগাইতে সারা জীবন তুমি ওখানে আসিলা। আর আজকে তুমি ওই জ্বালা ওই পোলার কাছে চাওয়ার লেগে পাগল হয়ে গেছে। তোমার নাতনিটা দেখো, নাতনিটার দিকে তাকায় দেখো, ওর লগে কেউ আসল না, ওর কোনো সাথে আসল না। আমি এখন কি করব? আমি তো দোটা নাই পড়ে গেলাম। না না মা, আমি যাইতে দেব না। আমার যাইতে দে। আমার কথাকার, তার মানে তুই, হ্যাঁ তুই আমার মারে এতদিন ধরে অপহরণ করে আসছিস? এই কিসের জন্য? কিসের জন্য তুই এই কাম করছিস? টাকার নেশায় তোরে আমি। এ ভাইয়া আরো বেশি করে ওরে দে। ওর কত বড় সাহস, আমাদের মাকে ও অপহরণ করছে। ফকিন্নির বাচ্চা কোথাকার, মার ওরে। এই শুধু মাইরা ওরে ছাইরা দিবা না, ওরে পুলিশে দাও। এই বদমাশটার জন্য আমার সাজানো গুছানো সংসারটা নষ্ট হইতে নিছিল। তুমি আমারে ভুল বুঝছো, ইভেন কি সবাই আমারে ভুল বুঝছিলা। হ
তুমি একদম ঠিক কথা কইছো। আমি আমার মায়ের জন্য পাগল হয়ে গেছিলাম। আমি পাগল হয়ে যারে নাই তারে আমি দোষ দিচ্ছি, কিন্তু এই জানোয়ারটা যে আমার মায়ের অপহরণ করে রাখছিল এটা তো আমি কোনোভাবেই বুঝবার পারি নাই। ওরে আমি আজকে এমন শাস্তি দেবো, ওর সারা জীবন মনে রাখবো। ওর হাত পা সব কিছু ভাঙ্গা ওর আমি পুলিশে দেবো। তোরে হয়েছে, অনেক হয়েছে, অনেক সহ্য করছি। আর না। মা তুমি এটা কি করলা? এই লোকটার জন্য তুমি তুমি আমার গায়ে হাত তুললা? আরে যেই লোকটা তোমারে অপহরণ করে রেখে দিছে, পাগলের মতো আমরা সবাই তোমারে খুঁজতেছি, আর সেই মানুষটার জন্য তুমি আমার গায়ে হাত তুললাম। মা যেটা জানোস না সেই বিষয়ে কোনো কথা কবি না। জানে না? কি জানে না মা? হ্যাঁ, এই বদমাইশটার সম্পর্কে কি জানার আছে? ও আপনাকে অপহরণ করছে। আপনি জানেন আপনার ছেলে আমার উপরে কত দোষারোপ করছে? আমি নাকি আপনারা অত্যাচার করছি। আপনাকে কি আমি কখনো অত্যাচার করছি? আপনি বলেন। বলো মা, বলো ওই লোকটার সাথে তোমার কি সম্পর্ক যার জন্য তুমি ভাইয়ের গায়ে হাত দিলা? বলো। শুনবি তোরা? আসল ঘটনা শুনবি? সত্য শুনবি? সহ্য করতে পারবি? বাদ দাও না। হ্যাঁ, সেই শুরু থেকে তুমি তো আমার না করছিলা, এখন আবার এটা উঠে লাভ আছে? লাভ নাই, তুমি যাও গা, আমি আমার পাইতে চাই। দাঁড়া, সত্য কোনোদিন গোপন থাকে না। আজকে যখন ওরা শুনতে চাইছে, জানতে চাইছে, আমি এই সত্যটারে আর গোপন করে রাখবো না। আমি সত্যি কথা এখন বলে দিব। ওকে জানিস? জানিস তো না? সহ্য করতে পারবে? বলেন মা কি? ও আমার পেটের ছেলে। যারে এতদিন আমি অবহেলা করছি, আমার এত বড় একটা দাদু ভাই আমার আদর থেকে বঞ্চিত হয়েছে। আমি ওর চোখের দেখাও দেখি নাই। কেন? এই আজকে তোদের জন্য আমি আমার এই ছেলেকে ভালোবাসা দিতে পারি নাই। সব মায়ের ভালোবাসা তোরা পাইছস, তুই পাইছস। তোদেরকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। আর আমার এই বড় সন্তানের ভালোবাসাটা আমি এতদিন বুকে পাথর চাপা দিয়ে আটকে রাখছিলাম। আমি বলতে দেই নাই, জানতে দেই নাই তোদের যে আমার আরেকটা বিয়ে হয়েছিল, আমার আরেকটা সন্তান আছে। কেন জানিস? তোদের মনে তাহলে হিংসা তৈরি হতো, তোরা আমাকে ভালোবাসতি না। তখন বলতি আমার মা কুলোটা, আমার মায়ের চরিত্র ভালো না। কিন্তু আমি তো সেই জন্য তোদের কিছু বলি নাই। আমি চেয়েছিলাম সবাই সুন্দর সংসার করুক, আমার মেয়ের জামাই তো সন্তান হবে, কিন্তু পারি নাই। আমি আমার এই ছেলের ভালোবাসার কাছে আমি হেরে গেছি। ও আমাকে প্রত্যেক দিন দেখতো, আমি থেরাপি দিতে যেতাম, আমার এই ছেলে নিয়ে যেত। ও কোনোদিন সাহস করে আমার সামনে আসে নাই, আমাকে মা বলে ডাকে নাই। আমি শুধু দূর থেকে দেখছি, দেখে আমি বুকে পাথর চাপা দিছি। তাহলে বল, আমার ভালোবাসা কাদের জন্য বেশি ছিল? তোদের জন্য নাকি ওর জন্য? বলো বৌমা, বলো জামাই। মা, আপনি যা করছেন একদম ঠিক কাজ করছেন। আচ্ছা মা, সব কথাই তো বুঝলাম, কিন্তু সেদিন তুমি রাস্তা থেকে হঠাৎ করে উধাও হয়ে গেলা কেন? কই গেছিলা? কি হয়েছিল? এটা তো একটু খুলে কও। শুনবি তাহলে? শোন। কি রে বাবা? মা, মা, ও মা, বাবা রে, বাবা তুই উপায় কাঁদতেছিস কেন? ও মা, আমি কেন কান্দি তুমি বুঝো না? হ্যাঁ, তুমি যদি বুঝা না বোঝার মতন করো তাহলে হয়। আরে আমি তো কান্দি তোমার লাগে মা। আমার তুই এখানে ভিক্ষা করার লাগে বসি না। আমি চাইছি আমার মারে, আমার মা আজকে এই অবস্থায় হাঁটাচলা করে,
আর আমি রাস্তায় বসে আমার মার জন্য কান্দি। মা, ও মা, ওরাও তো তোমার সন্তান আর আমিও তো তোমার সন্তান না? তাহলে ওরে পেটে রাখছো, আমার পেটে রাখো না, আমার কি রাস্তাতে টুকে আনছো? না রে বাবা, তোরে আমি রাস্তার থেকে টোকাই নাই, তোরে আমি পেটে রাখছি, তোর জন্য আমার কষ্ট হয়। তাহলে মা, আমি কি লেগে তোমার সেবা করতে পারবো না? তাহলে তোমার ওই পোলায় সেবা করবো, তাহলে আমি গেলে তোমার আমার ভাগে পাবো না? আমার কি হবো না? তাহলে আমার পেটে রাখছে কি লেগে, মায়েরা লাগে না কি লেগে? না রে বাবা, মায়ের কাছে সন্তান সবই সমান। তুইও যেমন আমার সন্তান, ও আমার সন্তান। তুইও আমারে ভালোবাসিস, ও আমারে ভালোবাসে। আমি বুঝি, সবই বুঝি। ওর জন্য একটু বেশি ভালোবাসা কেন জানোস? ও তো আমার ছোট সন্তান। শুনছি বড় সন্তানরেও মা ভালোবাসে, ছোটটারেও ভালোবাসে, কিন্তু একসাথে থাকতে পারি না দেখা ভালোবাসাটা দূরে, কিন্তু ভালোবাসাটা আমার সমান। মা, সন্তানের জন্য মার ভালোবাসা সব সময় থাকে, তো সন্তানেরও তো কিছু ভালোবাসা থাকে। মা, আমি না বড় সন্তান, আমি তো দেখি আশেপাশের অনেক ফ্যামিলিতে মার কি সুন্দর করে সেবা করে, কি সুন্দর করে তারপরে যত্ন করে, কি সুন্দর করে খাওয়ায়, কি সুন্দর করে মার চাহিদা পূরণ করে। আমার চাহিদা কি পূরণ করে? আমি কেন পূরণ করি? আচ্ছা বাবা, আচ্ছা বাবা, তুই মনে কষ্ট পাইস না। আমি আমি এখন তোর কাছে থাকুম। খুশি? খুশি থাকবো? আল্লাহ, তাহলে আমার মা আমার কাছে থাকবো। আল্লাহ, তাহলে আমি তোমার সব শখ আল্লাহ পূরণ করো। মা, আমার রক্ত বেঁচে এলে তুমি পূরণ করো। মা, ও আছে না, মায়ের ঋণ কোনো সময় সন্তান পূরণ করতে পারে না, ঋণ শোধ করতেও পারে না। আমি চেষ্টা করবো 100 না পারলো 1% আমি শোধ করবো। আমি তোমার খাড়া 3 আনতে দেবো না। মা, দরকার লাগলে খাড়ি তোমার সবকিছুর ব্যবস্থা করে দেবো। আমি তোমার কোনো রকমের কোনো কষ্ট হইতে দেবো না, যা তাই ভাবে তাই করে দেবো। এখন বারো চলে তুমি। চল বাবা, চল। আস্তে আস্তে এই জায়গাটা না মাছটা। ও আচ্ছা, তার মানে এত কিছু হয়ে গেছে। আচ্ছা মা, আমার একটা কথা কও তো, আমার যে একটা বড় ভাই আছে, তুমি যদি আমার এই কথাটা কইতা, আমি কি তারে কখনো অস্বীকার করতাম? আরে সে তো তোমারই গর্বের সন্তান। হ্যাঁ ঠিক আছে, এটা মানতেছি যে আমগো বাপ দুইটা আলাদা হইতো, কিন্তু আমরা তো 2 ভাই থাকতে পারতাম। আমি তো জানতে পারতাম যে আমার একটা বড় ভাই আছে। বড় ভাই মানে বাপের সমান, মা, মাথার ছায়া। আমি তো তারে কখনো ফালাই দিতাম না। মা, তুমি এরকম কেন করলা? কিসের জন্য নিষেধ করলা? ওরে বাবা, আমি ভয়ে বলি নাই। আমার যখন একটা সংসার নষ্ট হইল, ওই লোকটা আমার অনেক অত্যাচার করত। আমি এই বাচ্চাটারে নিয়ে ওর নানা বাড়ি রাইখা আমি তোর বাপের বিয়ে করলাম। আমি চাই নাই আমার আবার অশান্তি হোক, ওর উপরে কোনো জুলুম আসুক। আমি ওরে নিষেধ করছিলাম যে তুই আমার বাড়ির ত্রিসীমানায় আসবি না। ওই কথাটা শুনছে, আমি তোদেরকে সুখী রাখার জন্য আমি ওরে নিষেধ করছিলাম। মা, তুমি কিন্তু অনেক বড় একটা অন্যায় করছো, বুঝছো? তুমি আমার বাপের মতো একটা বড় ভাইকে লুকায়া রাখছো, একটা চরম সত্য তুমি হাইড কইরা গেছো। এটা তুমি ঠিক করো নাই মা। দেখো, এখন ভাইয়া চোখের সামনে চলে আসছে, ভাইয়ার সত্যিটা চলে আসছে। এখন আমি তো অনেক খুশি হয়েছি। এখন আমার একটা ভাই না, এখন আমার দুইটা ভাই। ভাইজান, আমি তো বুঝি নাই তুমি আমার বড় ভাই। আমি তোমার লোকে অনেক বড় অন্যায় করছি। বিশ্বাস করো, যে হাত দিয়ে আমি তোমার মারতেছি, আমার মনে চাইতেছে হাতটা আমি ভাঙা ফেলাই। ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, তুমি আমার মাফ করে দাও। আমরা তো ভাই, ভুল হইতে পারে, মানুষ মাত্রই ভুল না, এটা মাথায় নিতে নাই। এখন বলেছে আবার শুদ্ধ হয়ে গেছে, সব ঠিক। ভাইজান, আপনিও আমারে ক্ষমা কইরা দিয়েন। কোনো কিছু না জানি না বুঝা কতগুলো আজে বাজে কথা বইলা ফেলাইছি। আর মা, জীবনে দুর্ঘটনা ঘটতেই পারে, সেইটা বইয়া যে সারা জীবন থাকতে হইব তার কোনো মানে নাই। আপনি হয়তো বা একটা সময় ভয় পাইছেন, ভয় পাইয়া কোনো কিছু প্রকাশ করতে পারেন নাই, কিন্তু আজকের পর থেকে আপনারা কোনো ভয় পাইতে হইব না। কারণ আপনার বড় ছেলে আছে, মেয়ে আছে, ছেলের বউ আছে, আপনার ভয় কিসের? সংসার মানে সবাই মিলে একসঙ্গে থাকা। সংসার মানে কিন্তু এইটা না যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আজকের পর থেকে আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। ঠিক বলছো বৌমা। ও দাদু ভাই,
তোমার মনের আশা পূরণ হলো, আমরা সবাই একসাথে থাকবো।